এরপর টপিক হচ্ছে তোমার তড়িৎ বিভব। ওকে, আচ্ছা, তড়িৎ বিভব জিনিসটা কি দেখো, আগের কথা এই যে তড়িৎ বিভব ছিল, তড়িৎ প্রাবল্য কি ছিল? প্রাবল্য ছিল যে এই যে একটা তড়িৎ ক্ষেত্র, ধরো পজিটিভ একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে তুমি কি করতে, প্লাস 1 কুলম্ব চার্জ রাখলে এটা যেই পরিমাণ বিকর্ষণ, বা ধরো নেগেটিভ -1 কুলম্ব চার্জ রাখলে, বা ধরো এটা কি একটা নেগেটিভ আহিত বস্তু, এটার মধ্যে তুমি +1 কুলম্ব চার্জ রাখলে এটা যতটুকু আকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা, বল ফোর্স, এই বলটাই ছিল তোমার কি তড়িৎ প্রাবল্য। কি ছিল? তড়িৎ প্রাবল্য। এটা ছিল তোমার তড়িৎ প্রাবল্য। আর এখন হচ্ছে আমরা শিখবো কি তড়িৎ বল, সরি বিভবটা কি, তড়িৎ বিভবটা কি হবে? বিভবটা হবে তোমার হচ্ছে এই যে একটা যে হচ্ছে আমাদের কি একটা আহিত বস্তু বা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে তুমি এখন কি করবা, 1 কুলম্ব একটা চার্জকে আনবা। এখন তুমি দেখো এখানে কি, এখানে পজিটিভ যেহেতু, তাহলে কি বিকর্ষণ করবে না? এখন চুম্বক, ধরো একটা চুম্বক আর একটা চুম্বককে বিকর্ষণ করতে হবে, তাও তুমি ঠেলে চুম্বকটাকে সামনের দিকে নিতে কি তোমার কি একটা কাজ করতে হবে না? সেই কাজটাকেই আমরা কি বলবো, তড়িৎ বিভব। তার মানে তড়িৎ বিভব জিনিসটা কি, সেটা হচ্ছে কি আহিত বস্তুর ভিতরে বা তার এরিয়া জুড়ে, বা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র জুড়ে যে বল প্রভাব করতেছে, তার ভিতর তুমি যদি 1 কুলম্ব একটা চার্জকে আনতে যেই পরিমাণ কাজ করতে হয়, সেটাকে আমরা বলি কি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব ভি সমান কি, ভি সমান W/Q। তার মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব একটা চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে আমরা কি বলবো, তড়িৎ বিভব বলবো আর কি, ঠিক আছে। আর তড়িৎ বিভবের জন্য হচ্ছে যে এখানে লেখা আছে, তড়িৎ বিভব জিনিসটা কি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। কিউ পরিমাণ চার্জকে আনতে একে সমান, এটা একক দেওয়া আছে। কাজের একক হচ্ছে জুল, আর এটা কি বলো, চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে সেখান থেকে জুল কুলম্ব ইনভার্স 1 আসে আর কি। আর আরেকটা হচ্ছে তড়িৎ বিভবের যে সূত্রটা, সেটা হচ্ছে কি ভি সমান হচ্ছে K ইন্টু কিউ ডিভাইড বাই কি আর হয়, কি হয় আর, এখানে কিন্তু আর স্কোয়ার হয় না, এখানে হয় আর। দেখো প্রাবল্যের ক্ষেত্রে কি হয়, K ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার হয়। বলের ক্ষেত্রে কি হয়, ভি ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। প্রাবল্যের ক্ষেত্রে হয় ভি ইকুয়াল টু হচ্ছে K ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। কিন্তু তড়িৎ বিভবের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু K ইন্টু কিউ ডিভাইড বাই কি আর, ঠিক আছে। এখানে কিন্তু স্কোয়ার হয় না, ঠিক আছে, বুঝছি। এটা হচ্ছে আমাদের গেল তড়িৎ বিভব। ভি সমান হচ্ছে কিন্তু K ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। কিউ মানে হচ্ছে কি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর মানে তোমার দূরত্ব, মানে হচ্ছে যে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা, সেটা আর কি। এই যে তোমার হচ্ছে যে ভিতরে যে চার্জ, সেখান থেকে যে আরেকটা চার্জ আছে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি আর কুলম্ব ধ্রুবক আর কি, ঠিক আছে। যেমন তোমার ওই একটা কোশ্চেন আসে আর কি ভাই, কোশ্চেনটা কি আসে, সেটা হচ্ছে যে এরকম একটা কোশ্চেন আসে, যেটা কত 62 নম্বর না, এই যে তড়িৎ এটা দেওয়া আছে এখানে 60, যেমন বাষট্টি কই, আচ্ছা এইটা ভালো কথা হচ্ছে। 62 তোমাকে বলছিল কি, যে এখানে এটা তোমার বলছিল যে Q1 চার্জ দেওয়া আছে, তোমাকে কি এটা দেখা যাচ্ছে, এটা একটু আঁকি। দেখো 62 নম্বর তোমাকে বলতেছে কি, 62 তোমাকে বলতেছে যে Q1 চার্জ সেটা দেওয়া আছে তোমার কত 50, এখানে একটা চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কত Q1, সেটা দেওয়া আছে তোমার কত 50 কুলম্ব, কত 50 কুলম্ব। আর এইদিকে তোমাকে হচ্ছে কত 5 মিটার দিলাম, 5 মিটার একটা ডিস্টেন্স, এখানে আরেকটা চার্জ সেটা হচ্ছে কত Q2, সেটা তোমাকে দেওয়া আছে কত Q2 তুমি পাবা 20 কুলম্ব, কত +20 কুলম্ব, এটা তুমি পাইছো কত Q2, কত Q2। এখন তোমাকে বলছিল যে পরিবাহী একটা তার দ্বারা যদি এদেরকে সংযোগ করে, তাইলে কোন দিক থেকে কোন দিকে তোমার কি হবে। দেখো একটা কোশ্চেন তোমাকে এরকম বলছে যে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিকে ইলেকট্রন ফ্লো হবে, কি ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন ফ্লো হবে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোন দিকে, এটা এ আর এটা বি দিলাম, হ্যাঁ, কোন দিকে তোমার হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহিত হবে, তো যখনই এগুলো বলবে যে প্রবাহিত হবে, যখনই তোমাকে বলবে কোন দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখনই তোমার কাজ হবে কি তুমি এতেও কি তড়িৎ বিভব বের করবা, বিতেও কি তুমি তড়িৎ বিভব বের করবা। কেন, আমরা জানি যে বিদ্যুৎ অলওয়েজ তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর ইলেকট্রন অলওয়েজ তোমার কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এটা কি জানো? হ্যাঁ, বিভবের দিকে যায় বলছিলাম, কিন্তু দিকে যায় আর কি, ঠিক আছে। কেমনে দেখো, এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের একটা সার্কিট, হ্যাঁ, এই সার্কিটে কী হবে, পজিটিভ মানে কি উচ্চ বিভবে তোমার কী হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই যে নেগেটিভ নিম্ন বিভব আছে না, এই দিক দিয়ে তোমার হচ্ছে কি আলটিমেটলি ইলেকট্রন ফ্লো হয়, ঠিক আছে, বুঝছি। তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তোমার কী যায়, বিদ্যুৎ যায়। উচ্চ থেকে তোমার নিম্ন কী যাবে,
যাবে তোমার হচ্ছে কি বিদ্যুৎ বা কারেন্ট আই, আর নিম্ন থেকে উচ্চের দিকে কি যাবে, নিম্ন থেকে উচ্চ সেখানে যাবে তোমার হচ্ছে কি ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন যাবে আর কি। তো দেখো এটাই তোমাকে বলছিল, দুইটা দেওয়া আছে কোন দিকে মানে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে, তখন তুমি কী করবা, এ এর জন্য তুমি কী করবা তড়িৎ, না তুমি এ এর জন্য বিভব বের করবা, ঠিক আছে। তো এ এর জন্য যদি আমরা বিভবটা বের করি তাহলে বলো, এখন যদি আমরা এ এর জন্য বিভব বের করি, এ এখন বের করতেছি কি এ, আর এটা হচ্ছে আমাদের কি বি। এ এর জন্য বিভব বের করলে সূত্র কি বলো, বি এ ইকুয়াল টু কি কে ইন্টু কিউ ডিভাইড বাই আর, একটা না, কে এর মান কত 9 ইন্টু 10 ডিভাইড কত 9 ইন্টু কিউ, কিউর মান কত দেখো, এ এর জন্য কিউ হচ্ছে তোমার কত 50 কুলম্ব, আর কত, আর তো তোমাকে জানতে হবে আর কত বল ভাই, আর কত, এই যে 5 মিটার দেওয়া আছে, কত 5, এই যে 5 মিটার দিলাম, ঠিক আছে। এবার আসো করলে কত আসে, 9 into 10 to the power 10. 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10, এটা আসছে। এবার আসো বি এর জন্য যদি বের করি, মানে এটার জন্য যদি বের করি, এটার জন্য তাহলে কি হবে, এটার জন্য তুমি কী করবে ভিভি বের করো, ভিভি হচ্ছে কি কে ইন্টু এখানে কত কিউ ডিভাইড বাই আর হবে না, কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর কিউ এখানে কিউর মান হবে কত +20, কত +20, উপরে হচ্ছে তোমার 20, আর আর এর মান কত 5, আর কত আসে 3.6 into 10 to the power 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10। এবার আসো তাহলে এটা আসে 9, এটা 3.36, তাহলে কি অবশ্যই এটা বড় না, যেহেতু তোমার ভিএটা কি তোমার হচ্ছে কত ভিভি থেকে বড় না, তাহলে বলো যেহেতু ভিএ বড় তার মানে কি এটা হচ্ছে তোমার উচ্চ বিভব, কি উচ্চ, আর এটা হচ্ছে এখন কি নিম্ন বিভব, তাহলে বলো বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, বিদ্যুৎ তাহলে প্রবাহিত হবে তোমার কত এ থেকে বি এর দিকে, তাহলে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত, বিদ্যুৎ প্রবাহিত তোমার এ থেকে বি এর দিকে, আর ইলেকট্রন কোন দিক থেকে প্রবাহিত হবে, ইলেকট্রন যাবে তোমার নিম্ন থেকে উচ্চ, তাহলে ইলেকট্রন যাবে তোমার বি থেকে এ এর দিকে ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন ফ্লো হবে। ওকে বুঝছি, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, মানে বিভাগ থেকে আসলে এরকম টাইপের কোশ্চেনই আসবে, বুঝছি তাহলে। আচ্ছা আসো, আর বাকি যেগুলো আছে এগুলো তোমার ওই অত ইয়ে না, এটা হচ্ছে তোমার লাইক ধরো এখানে যে বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে। আচ্ছা আরেকটা কথাই কি ভালো মনে রাখবে, দেখো এখানে একটা কোশ্চেন বলছিল যে তোমাকে দেখো 60 নম্বর যে কোশ্চেনটা সেটা বলছিল যে পি দেওয়া আছে কিউ দেওয়া আছে 1 মিটার দূরত্ব, পি এবং কিউ একই উপাদান দ্বারা গঠিত গোলক টোলক সব কিছু বলছে, এদের হচ্ছে কুলম্বের চার্জ দেওয়া আছে, বলছিল যে কি স্পর্শ করেছে, কি স্পর্শ করেছে, তাহলে এই তার মানে এখানে কি হয়েছে, এখানে তোমাকে যে পি চার্জটা দেওয়া আছে, দেখো এখানে তোমার যে পি চার্জটা দেওয়া আছে সেটা দেওয়া আছে তোমার কত +70 কুলম্ব, 70 কুলম্ব, ঠিক আছে। আর এখানে তোমাকে হচ্ছে কত, আর কিউ চার্জ যেটা দেওয়া আছে তোমাকে, কিউ চার্জটা তোমাকে দেওয়া আছে কত -30। এখন এদেরকে যদি আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, কী করি পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করি, তাইলে তুমিই বলো যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে কি হবে, এখানে কি এটা প্লাস বেশি না, এ কি করবে, এ কি হচ্ছে তোমার চার্জ দিতে থাকবে, এ চার্জ নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কি হবে দুইটা সমান হবে, মানে তোমার চার্জ পি সমান যতক্ষণ না চার্জ কী হবে কিউ হবে ততক্ষণ পর্যন্ত এ দিতে থাকবে, যেহেতু সে পজিটিভ সে দিতে থাকবে, আর যে নেগেটিভ সে কী করবে নিতে থাকবে। তাহলে আমরা একটু হিসাব করি যে এ কতটুকু দিবে, তো এটা করে কীভাবে, এই দুটাকে গড় করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, মানে সমান সমান চার্জ দুজনে পাবে। তো করি +70 -30 ডিভাইড বাই যদি 2 করি কত আসে, 70 থেকে 30 গেলে থাকে কত 40 না, 40 আর 2 গেলে হচ্ছে কত 20, তার মানে কি, তার মানে তোমার যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করবো, আমরা কি পরিবাহী তার দ্বারা যুক্ত করব, তখন হচ্ছে তোমার পি এর চার্জটা কত হবে, পি এর চার্জটা হবে তোমার কত 20 কুলম্ব, কোথাও পজিটিভ 20 কুলম্ব, আর তোমার কিউর চার্জটা হবে তখন কী হবে পজিটিভ 20 কুলম্ব। তখন আমাদের কী হবে, আমাদের নতুন যে পিটা আসবে সেটা আসবে তোমার কত +20 কুলম্ব, আবার নতুন যে কিউটা আসবে সেটা হচ্ছে তোমার কত আসবে, সেটা তোমার হচ্ছে কত +20 কুলম্ব আসবে, কি বুঝছো, এটা হচ্ছে আরেকটু হচ্ছে তোমার জানার দরকার আর কি। ওকে আর কি কিছু আছে, এখানে তোমার এই যে যে এখানে যে কোশ্চেনটা করছে দেখো, এখানে কোশ্চেনটা যেটা করছে সেটা হচ্ছে এই যে তোমাকে দেওয়া আছে এ একটা চার্জ দেওয়া আছে -10 কুলম্ব, বি একটা চার্জ দেওয়া আছে কত +31 কুলম্ব। তারপর তোমাকে বলছিল কি যে স্পর্শ করার পূর্বে এবং পরে এদের হচ্ছে তোমার কী পরিবর্তন, দেখো এ এবং বি গোলককে স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে, মানে বলের পরিবর্তন, তাহলে স্পর্শ করার পূর্বেরটা বের করবা, দেন স্পর্শ করার পরেরটা বের করবা, বুঝছো না বুঝো নাই, স্পর্শ করার পরে দেখো, স্পর্শ করার পরে Q1 Q2 মোট আধান সমান হচ্ছে এত, ওই একই
আহামরি কঠিন কিছু করেনি। স্পর্শ করার পূর্বে তুমি একটা চার্জ ইয়ে করে হচ্ছে কী করবো, এদের মধ্যে আকর্ষণ বল বের করবা। এখন আসো এদের হচ্ছে ডিস্টেন্সটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। ডিস্টেন্স আমি কি বলছিলাম, ডিস্টেন্স কিন্তু সবসময় কাউন্ট হয় সেন্টার টু সেন্টার। কি সেন্টার টু সেন্টার, লাইক ধরো এখানে যেটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, এটা তোমাকে দেওয়া আছে কত -10 কুলম্ব, এটা তোমাকে দেওয়া আছে কত প্লাস কত 31 কুলম্ব, ঠিক আছে। এখন এদের ডিস্টেন্স হচ্ছে দেওয়া আছে এখান থেকে এখানে কত 4 দেওয়া আছে, কত 4। আবার এখান থেকে এখানে যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দেওয়া আছে তোমার কত 3 সেন্টিমিটার, আর এটাও তোমার ব্যাসার্ধ দেওয়া আছে কত, এটার ব্যাসার্ধ দেওয়া আছে তোমার ধরো 4 সেন্টিমিটার, কত 4 সেন্টিমিটার। তখন কি এইটা 4 সেন্টিমিটার হলে কি 4 ইন্টু কত 10 কত -2, মানে মিটারে নিবা। আবার এটা কত 3 ইন্টু কত 10 কত -2, এগুলো কিন্তু তোমাকে যোগ করতে হবে, কারণ তোমার ডিস্টেন্স হচ্ছে সেন্টার টু সেন্টার কাউন্ট করতে হবে। তখন ডিস্টেন্সটা হবে কি 4 প্লাস এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে কত 3 ইন্টু 10 কত -2, যেহেতু মিটারে নিছি, প্লাস এখানে কত 4 ইন্টু 10 কত -2, এই পুরোটা যোগ করে তোমার তখন এই ডিস্টেন্সটা পেতে হবে একটু, বুঝছো? এগুলো মাথায় রেখো। তাহলে আমাদের হচ্ছে প্রাবল তড়িৎ বিভবের জিনিসটাও দিল। এবার আমরা শিখবো হচ্ছে তোমার লাস্টের টপিক, যেটা এখানে কমপ্লিট করবো।